সাধনার জগতে এই বাংলার পরিস্থিতি দেখে রাজ্যের যিনি আছেন তার কামনা করেছিলেন। তারা যে কামনা করেছিলেন যে কেউ এই এই রাজ্যের মাঝে আসুক, চাচে রাজ্য লুস্থ হয়ে পড়ছে। এই পরিস্থিতির মাঝে হয়তো আজ যেটা হচ্ছে আর সে সময় তারা কামনা করেছিলেন। কারণ বহু কেউ সাধনার জগতে আজকে সরকার তাদেরকে কি ধর্মের সম্মান দিয়েছে। কারণ যদি কেউ ধর্মের মাঝে কিছু করে থাকে সরকারকে ব্যাখ্যা দেবে, আর সরকার ব্যাখ্যুটে ডিগ্রি, এটা পরম দুর্ভাগ্য এই ধর্মীয় সমাজের। কারণ নেমে পড়েছে এরাই পরম ধর্ম, এরা একটি মন্ত্র উচ্চারণ করে যাবে আর সেবা এরাই চালিয়ে যাবে। চলে এই বাংলায় সাধনার জগতে যদি আসে, তারা হয়তো এসেছিলেন আমার গুরুও সেখানে তাকে কামনা করেছিলেন। এটা আমার নিজের জীবনে দেখা, এবং লক্কার বাবা থেকে বহু কেউ গুপ্ত সাধক সাবা কাপাকে তেনাকে অপমান করলেন। এটা পরম দুর্ভাগ্য। কেন তিনি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছিলেন, তাই তিনি এক শিলা পোতার জন্যে তাকে আবির্ভাবের মাঝে নিয়ে আসতে গেলেন। কারণ সরকার যখন নিজের জায়গা পেয়ে গেলেন তখন তিনি কিছু ব্যাখ্যা বললেন, অপূর্ব ব্যাখ্যা, সেটা সমাজ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। হয়তো সেটা আবার যারা এই সমাজে তারা মেনে নিয়েছে, কিন্তু তিনি যে ব্যাখ্যা বলেছেন পরিস্থিতি কিন্তু একদিন না একদিন সেটা আমি ব্যাখ্যা করেছিলাম। আজ যাকে সাহারা মাংছেন কাল দেখবেন তার দুরবস্থা নিশ্চয়ই ভেঙে পড়বে। কারণ বহু রাত সে সময় এক অডিও হয়তো ভারতবর্ষের মাঝে রেখেছিলাম। কারণ যখন কিছু ব্যাখ্যা একটি অডিওর মাঝে শুনলাম তখন অতি দুরবস্থার মাঝেই আমি তার কিছু ব্যাখ্যা তুলেছিলাম। কিন্তু সে সময় হয়তো পরিস্থিতি আমার জীবনে ভেঙে পড়েছিল, তাই আমি তবুও কিছু লড়াই করেছিলাম। আজ যেটা শেষ পথেই হাঁটছি, কারণ কারো সামাজিক অর্থ নয়, আরে যদি দেশের জন্য সেবা চালিয়ে যাব এটাই তো কামনা, এটাই তো দয়া। কিন্তু এই সমাজ কোথায় এসেছে আর কোথায় ভেঙে পড়েছে। যদি ধর্মের মাঝে আসা যায় তাহলে ধর্ম যারা তলানিতে ফেলে যাচ্ছে তারা হচ্ছে নেতা মন্ত্রী। একদিকে যেমন পুরোহিত সমাজ আর একদিকে নেতা মন্ত্রী। কারণ সেবায় দান দাও আর আমার সাহারার মাঝে কিছু পোস্টার লাগাও, এটাই তো চলছে বাংলায়। পরম দুর্ভাগ্য বাংলার মানুষের, তারা এক সময় দেবী দুর্গার আবির্ভাব করেছিলেন, হয়তো কিছু কিছু বাসস্থান থেকে অর্থ নিয়ে তারা সেবা চালিয়েছিলেন। আজ নেতারা দান দিচ্ছেন, আবার বাসস্থান থেকেও দান তারা নিচ্ছেন। কিন্তু একটা ধর্মের মাঝে যেন পুতুল পুজো আবির্ভাব হয়ে গেছে এই ধর্মের পুজো। কারণ আমি দান দিচ্ছি, আমার বড় বড় পোস্টার লাগিয়ে দাও, আমার বহু অঙ্কের দান তোমরা পাবে। বাহ, অতি দুর্ভাগ্য বাংলার এটা। কারণ ধর্মীয়র মাঝে যদি আসা যায় সেখানে তিনি যে অপমান করেছে সেটা আমার গ্রহণযোগ্য নয়। হয়তো আপনাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু ধর্মের লড়াই এটা থাকবে। কারণ ধর্মের মাঝে এসেছি, এক সাধনার জগতের যদি কাউকে ব্যাখ্যা করে তাহলে আমিও নীরব হয়ে থাকবো না। এটা লড়াই। তাতে আইনি ব্যবস্থা যা আসে সেটা দণ্ড, যখন কলির রাজ্যে প্রবেশ করেছি তা হয়তো জীবনে দুর্ভোগ দণ্ড আছে, কিন্তু ধর্মের সেবা হয়তো বহু সময় চালিয়েছি। আজ হয়তো যে ব্যাখ্যা করছি সেটা সমাজ যে জায়গায় ভেঙে পড়েছে। কারণ রাজনীতি দোয়ার, একদিকে ঘোমটা টেনে কিছু নামাজ পড়ে দিলাম, আর একদিকে কিছু ফুল পুষ্প ফেলে দিলাম, ধর্মের মাঝে কিছু দেখিয়ে দিলাম। এটা আপনারা দেখছেন, কিন্তু সমাজ কোথায় আসছে? কারণ সমাজে গরিবী আর মধ্যবিত্ত আজ মনে হয় আরো জর্জরিতর মাঝে এসে যাচ্ছে। কারণ রাজনীতি করে দেশ চলছে এক রাজনীতি, সেখানে একটি তরজার মতন লড়াই হচ্ছে। আরে এ তো পরম দুর্ভাগ্য নেমে পড়েছে বাংলার। কারণ এই নেতারা ছাড়া আপনার দুয়ারে যাবে, আপনার কাছে একটি ভোট ব্যাংকের জন্য ভিক্ষা চাইবে, আর সবাই যাবে তো ভুলে যাবে। এটাই তো বাংলায়, এটাই তো ভারতবর্ষের মাঝে ঘটছে। তাহলে
যাদেরকে আপনারা সাহারা নিয়ে আসুন। যতটা সময় গড়িয়ে যাচ্ছে বাংলা অতি দুর্ভাগ্যর মাঝে নেমে পড়ছে। আর মনে হয় এই বাংলা জাগবে না, কারণ বাংলা তলানিতে চলে গেছে। ধর্ম করে হয়তো চিৎকার করে যাচ্ছেন, কিছু পতাকা উড়িয়ে যাচ্ছেন, তাতে মনে হয় ধর্মের জায়গাকে যে জায়গায় আবির্ভূত করে ফেলেছে এই সরকার, যে কালীঘাট স্থান সেটাও একটি সতীপীঠ। আজকে সমস্ত জায়গায় ব্যবসা, কারণ ধর্মের জায়গাগুলো ব্যবসায় পরিণত হয়ে গেছে, আর সমাজ সেখানে দান দিচ্ছে। পরম দুর্ভাগ্য। তাহলে সাধনা কোথায় করবেন? আজ যে ব্যাখ্যার মাঝে আসি সেটা দেখব, অতি দুরবস্থার মাঝে দেশ নেমে পড়েছে, আর রাজ্য তো অতি ভয়ঙ্কর, যা পরিস্থিতি ভেঙে পড়েছে। কারণ ধর্ম করে হয়তো চিৎকার করে যাচ্ছি, আর ধর্মের আশ্রয় নিয়ে যাচ্ছি, কিন্তু একটা যেন লড়াই নেমে পড়েছে মাঠের মাঝে। খেলা হবে। করোনাকাল যেন এক অদ্ভুত খেলা হয়তো খেললেন। এটা তো মাঠে নয়, এটা বীজ জনজোয়ার ভাসিয়ে দিলেন। কারণ রাজ্যের মাঝে সেখানে করোনাকাল এক ভয়ঙ্কর গৌনক্ষত্র খারাপ, সেখানে রাজ্যের নেতা উৎমাত হয়ে পড়লেন। কারণ আমার ভোট ব্যাংকের খেলা, তাহলে তোমরা পথে বেরো। আরে পথে খুলে পথে বেরো। কিছুটা সময় হয়তো মুখোশ তিনি বেঁধে দিয়েছিলেন, কারণ যখন মানুষ অসতে পরিণত হয়ে গেছে তখন কলি একটা দণ্ড দিয়েছে এটা সমাজকে। কারণ মানুষের যখন অসৎ বুলি এসে গেছে, তাই দেখবেন মুখের মাঝে পট্টি একটি লাগিয়ে দিয়েছিলেন। আজ মনে হয় সে লাগাম খুলে গেছে। কিন্তু রাজ্য যে পথে হাঁটছে আর দেশ যে পথে হাঁটছে, তাতে মনে হয় ধর্ম করে চিৎকার করছেন, একই অপর ধর্মকে বিরোধিতা করছেন। এতে মনে হয় সমাজ লুষ্ট হবে। তাই এ সমাজে যা ঘটছে সমাজের মানুষ মেনে নিচ্ছে, কিন্তু সাধনার জগতে যারা এসেছিলেন তারা হয়তো কামনা করেছিলেন সে রাজ্যের পরিস্থিতি ভেঙে পড়ছে, কেউ আসুক এই রাজ্যে। কিন্তু কি এলো? কোথায় এলো রাজ্য? তাদের কাছে আমি শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি এবার সেবার মাঝে আসব। তারা যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটা রাজ্য যাতে উন্নতির পথ আসে, কিন্তু ভেঙে পড়লেন। কারণ অর্থ করে এই নেতারা রাজ্যের অর্থকে লুটে নিলেন। রাজ্যের একটি চাকরির সেটি ব্যবস্থা, সেটা মনে হয় দুরবস্থা সাধারণ মানুষের কোথায় নেমেছে। কারণ টাটা, তিনি রতন টাটা এসেছিলেন বাংলার মাঝে, কিছু কর্মস্থান করে দেবে, আর সেখানে বাংলার মানুষের একটি কর্মস্থান হলে কোটি মানুষের কর্মস্থান গড়ে উঠবে। কিন্তু সেটা অতি দুর্ভাগ্য, একটা রাজনীতির খেলা নেমে পড়ল, একটি ম্যাচ যেন হলো, আর সেখানে জনগণ যেন ঢল লাভিয়ে দিল। এটাই তো পরম দুর্ভাগ্য বাংলা। তাহলে এটাই চলুক। বাংলার মানুষ যে দণ্ডর মাঝে আছে সেটা তারা হয়তো ভোগ করছে, কিন্তু রাজ্যের পরিস্থিতি কোথায় আসছে? কারণ দেশ জনজোয়ার হয়তো রাজনীতির ভাসছে, আর রাজ্য এক জনজোয়ার 2026 সেটা অতি ভয়ঙ্কর লড়াই হয়তো রাজ্যের মাঝে হবে। কালি না কতখানি লড়াই, একটি ম্যাচ চলবে। কারণ এটা দেশের নেতা, তারা যে ম্যাচটি খেলবে সেখানে সমাজ তার ঢল লাভবে। কারণ একটি ব্রিগেড ময়দান, চলো যাই ঘুরে আসি, এসেছে আমার রাজ্যের রানী, চলো যাই ঘুরে আসি। এটাই তো বাংলার মানুষ বুঝেছে। তাহলে যাবে দোয়ারে। আর করোনাকাল সেটা তো পরিস্থিতি দেশের যা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে এসেছিল সেটা অতি ভয়ঙ্কর। কোটি কোটি মানুষের অন্যের হাহাকার এসে গেল, আর রাজ্যের নেতারা উন্মাদ হয়ে পড়েছিল। বাহ, এই যদি হয় দেশ, এই যদি হয় রাজ্য, তাহলে পরম দুর্ভাগ্য মানে এই বাংলার। কারণ ধর্ম করে তারা চিৎকার করে যাচ্ছেন, একটি গায়ত্রী মন্ত্র নেতারাই আবির্ভাব করছে, আর ব্রাহ্মণ তো লুষ্ট হয়েছে। যাই হোক, এটা সময়ের ক্ষেত্রে ব্রাহ্মণ লুষ্ট হয়েছে, কারণ শুদ্ধের যুগ হয়তো আবির্ভাব হয়েছে, তাই ব্রাহ্মণ নিচস্ত চলে যাচ্ছে। কিন্তু যারা নেতা, তারা যে জায়গায়কে ধর্মকে পাঠিয়ে দিচ্ছে, এটা জানবেন বাংলার পরম দুর্ভাগ্য হয়তো আপনারা গ্রহণ করছেন। কিন্তু কোনো ধর্মীয় মানুষ যদি নিউট্রাল হিসেবে আসে, তাহলে এই ব্যাখ্যা তিনি গ্রহণ করবেন না। আজকে বহু বছর হয়তো এই ধর্মের মাঝে কাটিয়ে দিয়েছি,
কোনো রাজনীতির ব্যাখ্যা আমি আজও করিনি আর করতেও চাই না, কিন্তু রাজ্যের যা পরিস্থিতি ভেঙে পড়েছে তাতে এ সমাজকে কিছু ব্যাখ্যা দিতে হবে। যাই হোক, আমি গুরুচরণে মাতৃচরণে প্রণাম জানিয়ে এ ব্যাখ্যা শেষ করলাম। দেহ অসুস্থতা, জয় গুরু জয় মাই।